আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি ওমান দেশের বিদিয়া ডিস্ট্রিক্ট। এখানে একটা জায়গা আছে, একটা বাজার, নাম হলো মিন্তিরিপ। আমি এখন যাচ্ছি মিন্তিরিপে, আমাদের ক্লাস পার্ট দেখাই। এটা আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। মিন্তিরিপ দেখেন, এই দেশের মানুষ ওমানিরা এখানে থাকে, এদের বাসা। এখানে বিভিন্ন বাংলাদেশ প্রবাসী কাজকাম করে। এই ছোটো ছোটো ঘরগুলা ওরা ভাড়া নিয়ে থাকে, ঠিক আছে। এটা ওমানিদের ঘর আসলে বাইরে থেকে এরকম সাথে সাথে মনে হলেও ভেতরে অনেক কাজ করা থাকে, অনেক ভিআইপি সিস্টেম ভেতরে, বাইরে থেকে যেটা বোঝা যায় না। দেখেন, এই বাংলাদেশি প্রবাসী যারা আছে ফ্যামিলি নিয়ে, তাদের বাচ্চারা এখানে খেলাধুলা করে, সাইকেল চালায়। আজ ওমানে বৃহস্পতিবার, আরবিতে বলা হয় ইয়মুল খামিস, আরবিতে বলা হয় এটা ওমানিদের ভাষা। দেখা যাচ্ছে আমাদের আসলে ভিডিও করলে আবার কোনো সমস্যা হয় কিনা জানি না। বাসার সামনে সব গাড়ি জায়গা দেখতে পাচ্ছেন। এদের অনেক গাড়ি, একজনের বাড়িতে 5টা-6টা করে গাড়ি, যেগুলো নিয়ে কেউ একটা নিয়ে বাইরে গেছে, বাসায় আর কিছু গাড়ি ফেলানো আছে, এই আর কি অবস্থা। দেখেন, এটা গ্রামের ভিতরে দেখেন ট্রাফিক আইন এখানে কীভাবে লেখা আছে, স্টপ, সামনে বসত বাড়ি, এই আর কি। এদেশের আইন অনেক কি বলা যায়, অনেক কড়া, সবাই অনেক আইন মেনে চলে, ঠিক আছে। এটা শান্তিপূর্ণ দেশ, কোনো গণ্ডগোল নাই, কোনো বিরোধী দলীয় পার্টি নাই, সরকার হাঁটাও আন্দোলন করবে, ঠিক আছে। এদেশে রাজতন্ত্র যেটাকে বলা হয়, খুব সুন্দর পরিবেশ। আমাদের দেশে তো একদল ক্ষমতা আসে, আরেক দল আন্দোলন করে দেশটারে 12টা বাজায়, আরেক দল ক্ষমতা আসে, আরেক দল আন্দোলন করে দেশটারে 12টা বাজায়। এদেশে এরকম কোনো সিস্টেম নেই। মিডল ইস্টে কিছু কিছু দেশ আছে অনেক ভালো। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো বাজার। এলাকার লোকজন এখানে আর কি বাজারঘাট করে, মার্কেট করে। আমি আপনাদের একটু দূর থেকে দেখাই। এটা এখানে একটা নতুন মাদ্রাসা বানাচ্ছে, মাদ্রাসা এখনও উদ্বোধন হয় নাই, ঠিক আছে। এটা একটা মাদ্রাসা। এখানে সচরাচর বিল্ডিংগুলো এরকম একতলা বিশিষ্ট হয় আর কি। ওইটা হলো আপনার মসজিদ। আর বলতে গেলে এই যে মাদ্রাসার সামনে এগুলো গাড়ি রাখার আর কি বড় জায়গা। এদেশে বেশিরভাগ প্রাইভেট কার ইউজ করে, তো এখানে তো কোনো ছোটো যানবাহন নাই। ছোটো যানবাহন বলতে প্রাইভেট কার। এই যে গাড়ি রেখে দেখছেন, এইভাবে আর কি সবাই গাড়ি রাখার জন্য বড় জায়গা করেছে মাদ্রাসার সামনে। যাই হোক, এটা একটা পুরানো মার্কেট। এই মার্কেটটার বয়স আমার জানা মতে, এখানে একজনের কাছে শুনছিলাম, আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল যে মার্কেটটা 1971 সাল, ওই সময় নাকি তৈরি। এটা দেখেন এখনও কীভাবে সুন্দর মজবুত অবস্থায় আছে। এটা গোল্ড মার্কেট, গোল্ড, ঠিক আছে। বিস্তারিত আমরা আস্তে আস্তে মিন্তিরিপ বাজারের ভিতরে চলে আসছি। মিন্তিরিপ বাজার আপনাদের অঞ্চলে ইউনিয়নের যে বাজারগুলো আছে না, যেভাবে মানে আমাদের বাংলাদেশে ইউনিয়নের যে বাজারগুলো আছে, ইউনিয়ন পরিষদের আশেপাশে যে বাজার, এই কোয়ালিটি আর কি, ঠিক আছে। এখানে দেখেন সুপার মার্কেট আছে। মানুষজন এখানে যারা বাজারঘাট করে সবাই সুপার মার্কেটটাই করে। রাস্তার পাশে কোনো ফুটপাত পরিবেশ নাই বাজারঘাটের। এদেশের মানুষ ট্রাফিক আইন খুবই মেনে চলে। দেখেন, কোনো ব্যারিকেড নাই রাস্তায়, তারপরেও এক সাইড দিয়ে গাড়ি আসবে, আর এক সাইড দিয়ে যাবে, নিয়ম মেনটেন্যান্স করে সবাই চলাফেরা করে। এখানে একটা জাতি আছে নাম বেদু, যাতে আমরা আরবিতে শুনে থাকি বেদুইন বলা হয়, বেদুইন। এই দেখেন বেদুইন, এরা একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়, ঠিক আছে। এরা সম্ভবত এই সমুদ্রে মাছ শিকার করে, তারপরে উটের ব্যবসা করে, ছাগল, এই ধরনের কাজকর্ম করে আর কি। এই বাজারটার নাম মিন্তিরিপ। এটা সন্ধ্যার পরে আর কি জকজমক হয়, দিনের বেলা একটু শান্ত আছে। এই দেখেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে এখানে। এরা কাজের জন্য বসে আছে, কাজের জন্য। এখানে মনে করেন যারা এই দেশের নাগরিক আছে, ওমানি বলা হয়, ওমানিরা কাজের জন্য কোনো লোকজন বা লিবার লাগলে ওখান থেকে নিয়ে যায়, ওদের সাথে দরদাম করে, এই কাজ করবা কত নিবা, এইভাবে আর কি। যদি দরদামে পটে ওখান থেকে নিয়ে যায়। আমি এখন আপনার এখানে সকাল বাজে এইখানকার টাইম 8টা, বাংলাদেশে 10টা আর কি। আমি এখন নাস্তা করতে যাচ্ছি। এপাশে একটা মসজিদ, এপাশে আপনার বাজার, এপাশে আছে একটা জিম ঘর। এখানে আরও বিভিন্ন ছোটো ছোটো দোকান। এই যে এরিয়া সব দেখতে বেদুরা থাকে। দূরে আছে, দূরে মরুভূমি, রবল বলা হয়, দেখা যাচ্ছে।
এই দেখেন এই দেশের নাগরিকেরা এখানে এটা গোল্ড মার্কেট, হয়তো গোল্ড কেনার জন্য যাচ্ছে এই আর কি।